নমস্কার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর গল্পের মাধ্যমে একটি শিক্ষা। আমি সবসময় যেটা বলি সেটা হলো, বড় যদি হতে চাও জেনে নাও তবে। কেমন? তাহলে চলো আমরা জেনে নিই। একজন মহান এক ঋষি একটি গায়ে বটতলায় বসেছিলেন। তো রাম বলে একটি ছেলে সেই খবর পায় এবং সেই সাধু মহারাজ বা সেই ঋষির সঙ্গে দেখা করতে সে বড়ই আগ্রহী হয়ে পড়ে এবং সেই বটতলায় সে যায় এবং দেখেন সেই ঋষি মহারাজ পরম স্থিতধী তিনি বসে রয়েছেন। তো সেই রাম গিয়ে সাধু মহারাজ বা ঋষি মহারাজকে প্রণাম করেন। প্রণাম করে বলেন, মহারাজ, আমি আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে। আমি জীবনে সফল হতে চাই, তো আমাকে খুব সহজভাবে শিখিয়ে দেন জীবনে সফল কিভাবে হওয়া যায়। তখন সেই পরম পুরুষ, সেই ঋষি, সেই স্থিতধী মহাপুরুষ সস্নেহে রামের দিকে তাকায়, তাকিয়ে বলে, বাবা, জীবনে যদি সফল হতে হয় তাহলে তোমাকে কোনো না কোনো নিয়ম মেনে চলতে হবে। এটা শুনে রাম একটু অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, কি নিয়ম মানতে হবে? তখন সেই মহারাজ বলেন, যে কোনো নিয়ম, অন্তত একটি নিয়ম তো তোমাকে মেনে চলতেই হবে, যে কোনো একটি নিয়ম। কিন্তু নিয়ম না মানলে তুমি তো জীবনে সফল হতে পারবে না। তখন সে রাম বলছে, কি নিয়ম মানতে হবে মহারাজ? বলছে, তোমার ইচ্ছে মতো তুমি একটা নিয়ম বলো, যেমন সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করো। বলছে, না, এই নিয়ম তো মানতে পারবো না, কারণ সকালে আমি খুব দেরি করে ঘুম থেকে উঠি। তারপরে মহারাজ বলছেন, তাহলে এক কাজ করো, তোমাদের গায়ে যে মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে প্রতিদিন সকালে স্নান করে প্রণাম করো। বলছে, সেটাও সম্ভব না, কারণ আমি তো খেতে কাজ করি, মন্দির যেদিকে রয়েছে গায়ের তার বিপরীত দিকে আমার ক্ষেত, মন্দিরে গিয়েও প্রণাম করতে পারবো না। মহারাজ তখন বলছেন, কোনো না কোনো নিয়ম তো বৎস তোমাকে মানতেই হবে জীবনে সফল হতে গেলে। তখন সেই রাম বলছে যে, বেশ, আমি একটি নিয়ম মানতে পারি, সেটি হলো যে আমি যেই ক্ষেতে কাজ করি, আমার যেই ক্ষেত রয়েছে তার বিপরীত দিকে আরেকজনের ক্ষেত রয়েছে, যে আমার কাকা হন, সম্পর্কে কাকা হন। তো আমি প্রতিদিন দুপুরে যখন খাই, আমি দেখতে পাই আমার কাকাও বেশিরভাগ সময় একই সময়ে আমার সঙ্গে খায়, তার নিজের খেতে বসে। তো আমি এই নিয়ম মানতে পারি মহারাজ, যে আমি খাবার আগে দেখব আমার কাকার খাওয়া হয়েছে কিনা, কাকার যদি খাওয়া হয়ে থাকে তারপরেই আমি আমার ভোজন নেব। তো সাধু মহারাজ বলছেন, অতি উত্তম, তাহলে আজ থেকে তুমি এই নিয়ম মেনে চলো এবং শপথ করো যেন এই নিয়মের অন্যথা কোনোদিন না হয়। ও বলছে, ঠিক আছে মহারাজ, আমি এই নিয়ম করলেই সফল হবো। বলে, নিশ্চয়ই তুমি এই নিয়ম করলেই সফল হবে। তো এর পরের দিন থেকে ও যখনই খেতে বসে দুপুরে, আগে দেখে কাকার খাওয়া হয়েছে কিনা, দেখে কাকা খেতে বসেছে, তারপরেও খায়। তো একদিন ও স্ত্রী বলছে, কি ব্যাপার, তুমি খাবে না? বলে, না, ওই যে দেখো কাকা এখনো খেতে বসেনি, কাকা খেতে বসলে আমি খাবো। বলে, এটা আবার কি নিয়ম? বলে, হ্যাঁ, সাধু মহারাজ বলেছে এই নিয়ম মেনে চলতে। তো একদিন কি হয়েছে, সেই কাকা কাজ করছে, কাজ করতে করতে এতটাই ব্যস্ত যে খেতেও পারছে না, সময় পাচ্ছে না। তো ও তখন জোরে ডাক দিয়ে বলে, কাকা, তুমি খাবে না? তুমি খেয়ে নাও। বলে, না রে বাবা, আমি কাজটা করে নিয়ে খাবো। তো স্বাভাবিকভাবেই কাকার মনে রামের প্রতি ভালোবাসা জন্মায়, যে দেখো ও আমার কথা চিন্তা করছে। কিন্তু ও কিন্তু নিজে খাবে, সেই কারণেই বলছে, না না, তুমি কাজ পেলে আগে খেয়ে নাও, আগে শরীর, তারপরে সব কিছু। তো এরপরে ওর কাকা খায়, তারপরে ও খায়। এইভাবে বেশ কিছুদিন চলছে। ওর কাকার মনে ওর প্রতি ভালোবাসাও বেড়ে যাচ্ছে। এইবার কি হয়েছে, সেই কাকার কোনো সন্তান ছিল না। কাকার প্রচুর জমি, তার মধ্যে একটি জমি হচ্ছে এই রামের জমির বিপরীত দিকের জমি। তো সেই কাকা ধীরে 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 এতটাই ভালোবেসে ফেলে, একদিন ওকে ডেকে বলে, রাম, তুই আমার এত কেয়ার করিস, তাহলে তুই আমার সঙ্গেই থাক, আমার সঙ্গে খাওয়া দাওয়া কর।
তোরা আমাদের সঙ্গে জুড়ে যা। তো ও তখন তার বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, স্ত্রী বলে হ্যাঁ অতি উত্তম প্রস্তাব, এবং পরবর্তীতে তার সেই কাকা তার নামে সমস্ত সম্পত্তি লিখে যান। হ্যাঁ, তো এখানে দেখো তোমরা যে ও একটি নিয়ম মেনে চলেছে। ও কিন্তু কাকার প্রতি আন্তরিক হয়নি, ও শুধুমাত্র একটি নিয়ম মেনে চলেছে। তাতেই ওর জীবনে এত সম্পত্তি নেমে আসে এবং ও জীবনে সফল হয়ে যায়। তো তোমরাও ঠিক তাই, যে কোনো অনেক নিয়ম যদি মানতে না পারো, যে কোনো একটি নিয়মকে নিষ্ঠার সঙ্গে মেনে চলো, তোমাদের জয় অবশ্যম্ভাবী। কেমন? সকলে খুব ভালো থাকো। নমস্কার।